জনাইছে মুহূৰ্তত এটা ব্ৰেকিং নিউজ। গোলকগঞ্জত ব্যৱসায়ী মফিজুৰ ৰহমানক দলে বলে চোকা অস্ত্ৰৰে আক্ৰমণ কৰি গুৰুতৰ জখম কৰিলে দুৰ্বৃত্তই। ৰাতিপুৱাই ট্ৰেক্টৰেৰে খুন্দিয়াই ব্যৱসায়ী মফিজুৰ ৰহমানক মৰাৰ চেষ্টা চলাই বিফল হয় দুৰ্বৃত্তৰ দলটোৱে। পিছত ৰাখালপাত কালিদাঙ্গাত থকা মফিজুৰ ৰহমানৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানত BSFৰ জোৱান কালাম শেখৰ নেতৃত্বত আলিম শেখ, ৰিয়াজুল শেখ, ফিজুল শেখ আৰু মুবাৰক শেখে চোকা অস্ত্ৰ সুসজ্জিত হৈ আক্ৰমণ চলাই গুৰুতৰভাৱে আহত কৰে ব্যৱসায়ী মফিজুৰ ৰহমানক। চিঞৰ বাখৰ শুনি স্থানীয় ৰাইজ উপস্থিত হোৱাত দুৰ্বৃত্তৰ দলটোৱে পলায়ন কৰে। পিছত স্থানীয় ৰাইজে মফিজুৰ ৰহমানক উদ্ধাৰ কৰি গোলকগঞ্জ চিকিৎসালয়ত লৈ যায়। গোলকগঞ্জ আৰক্ষীয়ে দুৰ্বৃত্তক আটক কৰিবলৈ অভিযান অব্যাহত ৰাখিছে। দোকানত বসি আছো, মোৰ এখন দোকান আছে ৰাখালপাতত। কালাম, সালাম আর রিজুল, ফিয়েজুল আর মোবারক এমনি কয়জনে যায় কোনো কথা টথা নাই। মুখ ধরে চাকু টাকু নিয়ে গেছে, পুরে একদম ডাং মাঠ। ইতিমধ্যে গোলা পাচ্ছিল আরো 2-4 গ্রাম ওটি কাস্টমার আছিল। আমরা কয়জনে ধরি পরে মুখ এই থানাত নিয়ে আসিল। কিছু নিয়ে লাগা নাই। সকালবেলা মুই মেলত আসছিলাম, তো ট্র্যাক্টর লাগে দিবে দেশে। মুই কইসাম ভাই মোক ট্র্যাক্টর কে লাগে দিস, এটা কয় দোষ। তারপরে আমরা মানে 5 জনে আসিয়ে মোক এইরকম ভাবে ডেকার ডুকে ধরিয়েছে, আসিয়ে পুরে মোক কি করি ফিরে গেল। এবার দুশ্মনী মানে উমার জমিন মুই কিনছিলাম, সেই জমিটা মোক না দেয় এলা এতটুকে টাকাটুকে সব নিছে, জমিটা এলা না দেয়। কলা হয় নাই, কোর্ট কি হয়েছে, লটারি হয়েছে, পারমিশন বের করে দিছি, ওইটার মধ্যে কি মারি দিছি। হ্যাঁ, কত টাকা? 30 লাখ টাকা। টাকা পেয়ে দিছে। হ্যাঁ, পেয়ে দিছে। নিউজ ডেস্ক রিপোর্ট, সুহানা লাইভ।